আমাদের দেশের মানুষ কেন ইন্ডিয়া যাবে চিকিৎসা করতে, কেন ব্যাংককে যাবে চিকিৎসা করতে, কেন আমাদের দেশে চিকিৎসাগুলো হচ্ছে না? আমাদের দেশের মানুষ কেন ইন্ডিয়া যাবে চিকিৎসা করা যাবে? আমাদের দেশের মানুষ কেন ব্যাংকক যাবে চিকিৎসা করা যাবে? আমাদের দেশে কি প্রপার চিকিৎসা নাই? আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা কি অন্যান্য দেশের তুলনায় অনেক খারাপ? এতটাই কি খারাপ, এতটাই কি জঘন্য যেই কারণে মানুষকে বাধ্য হয়ে বাইরের দেশে পাড়ি জমাতে হচ্ছে? বাইরের দেশে আমরা কেন যাব? নিজের দেশের সম্পদ আমরা কেন বাইরে যা খরচ করবো? আমাদের দেশে ডাক্তারদের কি কোনো পরিমাণে মূল্য নাই? কি পরিমাণে একটা মানুষের দেশের প্রতি সম্মান, দেশের প্রতি টান থাকলে সে নিজের স্বামীকে ব্যাংককে হাসপাতালে ভর্তি করতে পারে, কিন্তু নিজের দেশের মানুষকে ইন্ডিয়া এবং ব্যাংককের চিকিৎসা ব্যবস্থার বরখেলাপি করতে পারে। জি হ্যাঁ, আমি বলতেছিলাম সানভি স্তনির কথা। যেই সানভি স্তনি আমাদেরকে বলেছেন, আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন যে ব্যাংককের চিকিৎসা আমরা কেন নিব, আমরা কেন ব্যাংককে যাব, আমরা কেন ইন্ডিয়াতে যাব চিকিৎসা করানোর জন্য? আমাদের দেশের চিকিৎসা তো সম্পূর্ণ প্রপার চিকিৎসা। কিন্তু আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে আপনার হাজবেন্ড 2 মাস যাবত কোমাতে ভর্তি আছেন, 2 মাস যাবত উনি ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আপনি কেন উনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে এত টাকা খরচ করে, সরি এত টাকা না, এত ডলার খরচ করে কি কারণে, কি প্রয়োজনে, এমন কিসের আপনার এত তাড়া যে আপনি তাকে ব্যাংকক নিয়ে চলে গেলেন? সে তো ব্রিটিশ নাগরিক। আমাদের দেশে কি চিকিৎসা ব্যবস্থা এতটাই খারাপ, এতটাই হীনমন্য হয়ে গেছে, এতটাই মানে আমরা নিচে পড়ে গেছি যে আমাদের চিকিৎসা ব্যবস্থার ত্রুটি আপনি খুঁজে পেয়েছেন? আপনি মানুষকে লাইভে এসে বলতেছেন যে আপনারা কেন ব্যাংকক যাচ্ছেন, আপনারা কেন ইন্ডিয়া যাচ্ছেন, আপনারা কেন ইন্ডিয়া থেকে জামা কাপড় কিনতেছেন, আপনারা আমার কাছ থেকে জামা কাপড় কিনেন। সেইটা আর কি ভাইঙ্গা বলে নাই, ঘুরে ফিরে সেইখানে না দাঁড়া করাইছে। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনাও না। কথাটা শুনতে কেমন দেখাইলো বলেন তো? আমি আমার ঘরের চিকিৎসা করতেছি সেই সুদূর ব্যাংকক যায়, সেই সুদূর ইন্ডিয়া যায় আমি ব্লাউজ কিনা নিয়ে আসতেছি। তার একটা ব্লাউজের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এবং সেই ব্লাউজটাও একজন আমাদের বাংলাদেশের অন্যতম প্রভাবশালীর মেয়েরা সেটা কিনতে আগ্রহী করেছিলেন, যে আপু এইরকম একটা 3rd ক্লাস ব্লাউজ, যেই জিনিসটা পরলে একটা নারীর সম্পূর্ণ কিছুই দেখা যাচ্ছে। ওরে বাবা, সেইটার জন্য কত পাগল মেয়েরা। মানুষের চয়েস এতটা জঘন্য হয়ে গেছে ভাবতে পারেন। সেই জঘন্য চয়েসের মেয়েরা তাকে বলতেছে এই ব্লাউজটা কোথেকে নিয়েছে, এই ব্লাউজটা সেম কাটিং সেম ডিজাইনটা আমার লাগবে, এটা আপনি কত টাকা বিক্রি করবেন, আপনার পরনে যেটা আছে সেটাই আমাদের দিয়ে দেন। মানে যাচ্ছে তাই। বলেন তো ভাই, আগে শুনতাম, আগে দেখতাম কি জানেন, মানুষ কোন একটা মোবাইলের জন্য পাগল থাকতো, কোন একটা গয়নার জন্য পাগল থাকতো, এখন দেখি ব্লাউজ। মানে যুগটা এতটাই উন্নত হয়েছে, যুগটা এতটাই 3rd ক্লাস হয়ে গেছে যে একটা মানুষের একজনের কাপড় আরেকজন খুলে নিতে চায়। এখন আমার পরনের যে জিনিসটা আছে, আমি যদি সেলিব্রিটি হয়ে যাই তাহলে আমার যারা ফলোয়ার আছে, আমার যারা মানে সাবস্ক্রাইবার আছে, তারা বলবে কি আপনার এটা কত টাকা দাম ভাইয়া, এটা আমার দিয়ে দেন, আমি তার দ্বিগুণ মূল্য পরিশোধ করবো। কথাটা কেমন হইলো না? আমি শাহরুখ খানের ফ্যান, আমি তো তারা বলতে পারি না যে আপনার শার্টটা যেটা, আপনার জ্যাকেটটা যেটা, ওটা আমার দিয়ে দেন, আমি সেটা পরুন, সেটার সম পরিমাণ মূল্য আপনাকে দিয়ে দেবো। তার ইচ্ছাটাও হলো মানে মানুষকে যেভাবেই হোক বসে করে তার কাপড় চোপড় বিক্রি করা, আর তার যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটার দিকে দেখেন। তিনি যেমন তার ফলোয়ার কিংবা তার যে সাবস্ক্রাইবার আছে তারাও হইলো সেই পরিমাণে 3rd ক্লাস। তার চরিত্র যেমন জঘন্য, তার ইচ্ছা যেমন জঘন্য, তার যেমন চাহিদা জঘন্য, তার যে সাবস্ক্রাইবার আছে, তার যারা ফলোয়ার আছে, তাদের চরিত্রটাও সেরকমই জঘন্য। আর এতটুকু বলার ইচ্ছা আছে আপনার, যে আপনাকে বলতে চাচ্ছি, দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই। আপনি আপনার হাজবেন্ডের চিকিৎসা করাচ্ছেন সেই সুদূর ব্যাংকক যায়, কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনার কোনো ধরনের ভরসা নাই, কোনো ধরনের আস্থা নাই। কিন্তু যেই স্বামী মারা গেছে অনেকদিন আগে, কোমায় রেখে তারে পালার কোনো মানে আছে বলেন তো? আপনি তাকে কোমায় রাখতেছেন, কোমায় রেখে পালার চেষ্টা করতেছেন, এই জিনিসটা কেমন হইলো বলেন? এটা কি কোনো বোধগম্য একটা ভালো মানুষ, একটা বুদ্ধিমান মানুষের কর্মকাণ্ড? আপনি আল্লাহর ইচ্ছার ভিতরে তাকে বাঁচায় রাখার চেষ্টা করতেছেন, অথচ সে মরে গেছে সে কবেই। সে মারা গেল, সে যে মারা গেল, সে চলে গেল, সে আপনি সেটা মানতে নারাজ। আর আপনি বলতেছেন যে ব্যাংককের চিকিৎসা ব্যবস্থা, ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা
আমি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে হীন করতেছি না, খারাপ করতেছি না। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, যথেষ্ট গুণ ভালো। মায়ের পেটের থেকে পড়ার পর, মায়ের পেটের থেকে বের করার থেকে শুরু করে আমাদের লালন পালন, যত পর্যন্ত আমাদের বুঝজ্ঞান না হয়, মাল পানির মালিক যত পর্যন্ত আমরা না হই, এত টাকাওয়ালা হই, এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভর করেই কিন্তু সানভিস্তনি কিশোরগঞ্জের একটা মেয়ে, সেই প্রত্যন্ত গ্রামের একটা মেয়ে, সেইখান থেকে উঠে আসছে। আপনি সেইখান থেকে উঠে আইসা আমাদেরকে সোসাইটিকে শিখাইতেছেন কিভাবে আপনার লাইফ লিড করবে। অথচ যেই মেয়ে নিজের মেয়েকে কোলে নিয়ে স্কুলে জামা কাপড় করে বিলি করে দাঁড়িয়েছে, কাপড় ছোট করতেছি না, কিন্তু একটা জিনিস দেখে, যখন আপনার দেশকে নিয়ে একটা মানুষ রিপ্রেজেন্ট করবে, তার স্বামীরা পাঠাইতেছে ব্যাংকক, তার স্বামীরা পাঠাইতেছে লন্ডন চিকিৎসার জন্য, সে স্বয়ং যাচ্ছে মক্কা মদিনায় চিকিৎসার জন্য, হজ করার জন্য, উমরা হজের জন্য, ঘুরার ফেরার জন্য, মালদ্বীপ যাচ্ছে, থাইল্যান্ড যাচ্ছে। সেই মেয়ে আমাদের দেশের মানুষকে উস্কাইয়া দিতেছে, আপনারা যায় না, আপনারা এই দেশেই থাকেন। যাদের ক্ষমতা আছে তারা তো যাবেই। আপনার মতো তনির কথা শোনার জন্য কি তারা বসে আছে? বিচারটা আপনার তাদের কাছে দিয়ে রাখলাম। আপনারাই তার ফলোয়ার, আপনারা তাকে ভালোবাসেন, ভালোবেসে এত পর্যন্ত উঠেছেন যে পর্যন্ত উঠে গেলে একটা মানুষকে আর মানুষ মনে করে। সুতরাং জবাবটা আপনারা দিয়ে যাবেন। ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আমি পাই।